আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এই মুহূর্তে আমি আপনাদেরকে একটি একেবারে গ্রামীণ রাস্তা দিয়ে আপনাদেরকে নিয়ে যাব। তবে এটি শুরু হয়েছে রাঙ্গের পোতার শেষ মাথা থেকে শুরু হয়ে একেবারে বঙ্কিরে গেছে। আমি সেই একেবারে গ্রামীণ রাস্তা কেমন দেখাই সেই জন্য কিন্তু এই রাস্তাটির ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরছি। আর সেই গ্রাম বাংলা দৃশ্য না দেখলে বোঝা যাবে না। আর গাছি ভাইয়েরা গাছ কেটে সেই খেজুরের গাছ কেউ কেটে ভার টাঙিয়ে দিয়ে গেছে, তার কলস টাঙিয়ে থয়ে গেছে। আবার কেউ বা মাঝে মধ্যে সেই খেজুর গাছগুলো কাটছে, আবার কৃষকরা বাড়ি ফিরছে। আপনারা দেখতে পাচ্ছেন একেবারেই গ্রামীণ মাঠ এবং গ্রামীণ রাস্তা ধরে আজ পথে যেতে যেতে বঙ্কিরে সেই গ্রামের পথে আমি রওনা করেছি। ঠিক একটি গ্রামীণ সড়ক ধরে, অর্থাৎ গ্রামীণ মেঠো পথ ধরে। সেই গানে আছে না, মেঠো পথ ধরে কোন বধুয়া হেঁটে যায়। তাই এখানে বধুয়া নেই, একের গ্রামীণ মাঠ। কৃষক আছে, গাছিরা আছে, আমি আছি। আর ওই যে কৃষক ভাইরা মাঠে কাজ করছে। গাছি ভাই কিন্তু গাছ কাটতে ব্যস্ত, এই যে গাছে উঠছে। আর ওই দূর প্রান্ত থেকে আমার কৃষক ভাইরা ধান রোপণে রয়েছে ব্যস্ত। আর আমি গিয়াসউদ্দিন সেতু ভাষ্য করে রয়েছি আজকের বিকালে। তাই আজকের বৈকালটা উপভোগ করব ঠিক এমনই ভাবে। আর সেই আজকের ভিডিও এবং আজকের কথাবার্তা সব কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করে চলেছি। তাই কত দূর যাব এটা বলে দেবে আমার এই ভিডিও থেকে। আমরা সেই গ্রামীণ পথ ধরে যাচ্ছি তো যাচ্ছি, আঁকা বাঁকা পথ বেয়ে আসছে কৃষক হেঁটে। আর আমি ঠিক সেই সময় যাচ্ছি বঙ্কিরের পথে। দূর হতে যেন কুয়াশা আবসা আবসা দেখা যায়, পাখিগুলো উড়ে উড়ে বসে। সব দিক দিয়েই বিবেচনা করে আর তীক্ষ্ণ নজরে আমাকে দেখতে হচ্ছে কিরা কোথায় রয়েছে। তা আমরা যাচ্ছি ঠিক তেমনই একটি বৈকালের দিকে, বঙ্কিরা বাজারের দিকে। আর হয়তো বঙ্কিরা যে সে আমাদের সাবেক মেম্বার সুখদেব দাদার সাথে দেখা হলেও হতে পারে। তা যাই হোক, হয়তোবা দেখা হবে নয়তোবা না। তারপরেও আমরা চলছি। ওই দেখেন গাছি ভাইরা কেমন করে গাছ কাটছে, সেটাও কিন্তু দেখছেন আজকের ভিডিও থেকে। তা চলুন যাই আমরা আস্তে আস্তে ধীরে ধীরে। এটার বাজার নয় যে ঘুরে ঘুরে দেখাবো, তবে আমরা ধীরে ধীরে দেখাবো। কৃষক ভাইরা যে বাড়ির দিকে আসছে সেটা আমরা দেখাবো। কেউ বা আবার মাছ ধরে নিয়ে আলম সাধু যোগে যাচ্ছে বাজারের দিকে। তখনও আমার ভিডিও তাক করে রয়েছে ওই রাস্তার দিকে। মাঝে মাঝে আমার কবিতার ছন্দ হয়ে আসছে, তবুও আমার নেই কিছু করার, বলতে থাকি আমি যত দূর যাই আমার দৃষ্টিভঙ্গিতে। আমি সেই গ্রামীণ রাস্তা ঘাট দেখাবো বলে আমি রয়েছি সেধে এই আজকের বৈকালে। গ্রামের মাঠ আর ঘাট সব কৃষকরা ব্যস্ত, কাটছে সময় পার। কেউ বা ধান লাগাচ্ছে, কেউ বা পানি দিচ্ছে, অথবা ভুই বা জমি যেটাই বলেন চাষ করছে। তবে গ্রামের সেই গ্রামীণ ঐতিহ্য যে এত সুন্দর সেটা কিন্তু আপনারা এই দেখেন, জমিতে ওদিকতে পানি দিচ্ছে, সেচ বলে, আবার এদিকে চাষও করছে। তা কৃষক ভাইরা কত হাড় ভাঙা পরিশ্রম করে সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমেই মাঝে মাঝে ফুটে উঠছে। তা আমরা সেই গ্রামীণ কি এই মেঠো পথ কতটা খারাপ সেটা কিন্তু আপনারা দেখছেন। এই যে আর এক গাছি ভাই গাছ থেকে নেমে আসছে। দীর্ঘ একটি পথ আমরা অতিক্রম করছি আর যাচ্ছি তো যাচ্ছি। আর আমার মোটর বাইকটি ড্রাইভিং করছেন আমার এই দাদা। তা যাই হোক, ও দাদা কিন্তু ছোট মানুষ হলেও ও কাদা ঘুরতে পারে ভালো। অর্থাৎ কাদা ঘুটা বোঝেন? আচ্ছা, ওই যে ছাগলগুলো খাচ্ছে রাস্তার ধারে, কেউ বা মোটর সাইকেল রেখে মাঠ দেখছে হেঁটে হেঁটে। আর আমরা যাচ্ছি আস্তে আস্তে ধীরে ধীরে। ধীরে গতিতে চলো গাড়ি বেয়ে, তেমনি যেমন গরুর গাড়ি যায় আমাদের সেই মিঠো পথ ধরে আমরা যাচ্ছি আর যাচ্ছি। তবে এখানে মানুষজন রয়েছে মাঠে, রাস্তায় খুব একটা নেই। তা এই যে আরেকটি জায়গা, কত
স্লো যেতে হচ্ছে আমাদেরকে। তা আমরা তো যাবই, আস্তে আস্তে যাই। আমার সামনে একটি পশু, যেটা সবাই চেনেন, এই যে এই মেঠো পথে ও কিভাবে আসলো, এটা কুকুরটা মেঠো মেঠো পথ ধরে সে আমার মোটর বাইকের আগে আগে দৌড়চ্ছে, মনে হচ্ছে ও আমাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। তা পশু পাখির কিছু জিনিসও রয়েছে, তারা কিন্তু মানুষের ভাষা অনেকটাই বোঝে। ও কিন্তু আমাকে ছেড়ে দিল, দিয়ে পেছনের দিকে চলে গেল। আর এই যে ঝিনাইদহ যশোর অঞ্চলের বিখ্যাত খেজুর গাছ আর খেজুর গুড়, খেজুর পাটালি সে কিভাবে হয় সে দেখছেন। কত গাছ আমাদের ঝিনাইদহের সাধুহাটি ইউনিয়নে। আর এই যে কৃষক ভাইরা এখনো ধান লাগাচ্ছে, কারণ বেলা চলে যাচ্ছে, তারপরেও কৃষক ভাইরা বসে নেই, গাছিরা গাছ কাটছে আর কৃষক ভাইরা মাঠে রয়েছে। সত্যিকারই যে গ্রামের দৃশ্য না দেখলে বোঝা যায় না। আর বিশেষ করে এই রাস্তা দিয়ে যারা এই গ্রামের সন্তানরা বা এই ইউনিয়নের অনেকেই হেঁটেছেন, হেঁটে পথ ধরে গিয়েছেন, আবার অনেকেই বঙ্কের স্কুলে এসেছেন রাঙ্গের পূজার থেকে, তারা হয়তো অনেকদিন এই পথটি দেখেননি। আজকে এই পথের উন্নতি কেমন হয়েছে, বা আদৌ কি হয়েছে বা আদৌ হয়নি, সব মিলে কিন্তু এই বিষয়টা কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কেমন হয়েছে কি না হয়েছে। যাই হোক, আপনারা যারা এই পথ বেয়ে হেঁটে হেঁটে গিয়েছেন বঙ্করা স্কুলে বা বঙ্করা বাজারে বা এই মাঠে এসেছেন, এখন তারা শহরে আছেন কিংবা বিদেশে আছেন, যেখানে থাকেন, হয়তো 10 বছর 5 বছর দেখেননি যারা, তারা হয়তো আজকের এই ডাকবাংলা দর্পণের ভিডিওর মাধ্যমে কিন্তু এই গ্রামীণ ঐতিহ্য বা গ্রামীণ সেই মেঠোপথ আপনারা দেখতে পারেন। তা সব মিলে কিন্তু আজকে আমি সেই জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি আমি ধারণ করেছিলাম বঙ্কিরে যাওয়ার পথে। তা যেহেতু বঙ্কিরে যাচ্ছি, সেহেতু কেন আমি এই রাস্তাটার ভিডিও করব না। আজ হতে 100 বা 200 বছর 50 বছর পরে যখন এই রাস্তাটি উন্নতি হবে, তখন এই চিত্রটি কেউ যখন দেখবে, তখন কিন্তু মনে হবে যে আসলে রাস্তাঘাটগুলো কেমন ছিল। তা আজকের ভিডিও থেকে আপাতত বিদায় নিচ্ছি। আমরা বঙ্কিরে সেই পাকা রাস্তা পর্যন্ত আমরা চলে এসেছি। ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। গিয়াসউদ্দিন সেতু। আবারও দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে।